হ্যালো ছোট সোনারা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে একটু অন্যরকম ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হলাম। আজকে আমি লিখে কিছু দেখাবো, স্বরচিহ্ন আর কার চিহ্ন। এই যে স্বরবর্ণ অ, আ, হ্রস্বই, দীর্ঘই, এগুলির পাশে যে আকার রস্যিকার থাকে সেগুলো কিভাবে বসে, সেগুলোর নাম কি, সেইগুলো সম্পর্কে তোমাদেরকে আজ শেখাবো। আগে যে স্বর যে চিহ্ন যেগুলোকে বলা হয় সেইগুলো কি, সেইগুলোই আজকে তোমাদের আমি শেখাবো। স্বরবর্ণগুলো কি? অ, আ, হ্রস্বই, দীর্ঘই, ঠিক আছে। আর স্বরচিহ্ন হচ্ছে আকার, রস্যিকার, দীর্ঘিকার, ঠিক আছে। এইগুলো হচ্ছে স্বরচিহ্ন বা কার চিহ্ন বলে। নাও, বর্ণ কটা আছে আমাদের? 11টি। আর চিহ্ন কটা আছে? 10টি। এবার শুরু করি। এর কিন্তু কোনো কার হয় না, অকার হয় না, কিন্তু আকার থেকে শুরু হয়। যেমন এইমাত্র বললাম আমি, আকার, রস্যিকার, দীর্ঘিকার। এবার একটা তোমাদের আমি বই দেখাবো, যেটাতে তোমরা একটু ভালোভাবে বুঝতে পারবেই। আমার একটা ভিডিওতে, দুটো ভিডিও আমি বানিয়েছি এই ব্যঞ্জন বর্ণের সঙ্গে স্বরবর্ণের যোগ, এই সম্বন্ধে। তো এখানে আকার থেকে শুরু হচ্ছে। এই যে আকার, রস্যিকার, দীর্ঘিকার কিভাবে আসে তার বিস্তারিত জানতে হলে আমার আজকের ভিডিওটি অবশ্যই তোমাদের ভালো করে দেখতে হবে। নাও, এখানে শুরু হচ্ছে আ দিয়ে, তাই আকার, আ থেকে আকার আসছে, ঠিক আছে। নাও, এখানে সেই জন্য অটা আমি বোঝানোর জন্য অটা লিখেছি, কিন্তু এর পাশে কোনো চিহ্ন দেব না বা কার দেব না, ঠিক আছে। এবার আ দিয়ে হয় আকার, আকার। এবার রস্যিকার, রস্যিকার দেব। রস্যিকার, রস্যই থেকে রস্যিকার, দীর্ঘই থেকে দীর্ঘিকার, রস্যু থেকে রস্যুকার, দীর্ঘু থেকে দীর্ঘুকার, রি থেকে রিকার, এ থেকে একার, ওই থেকে ওইকার, ও থেকে ওকার, আর ও থেকে ওকার। এবার দেখো, কিছু জিনিস তোমাদের বলি যেটা তোমাদের বুঝতে সুবিধা হবে। এ থেকে একার আসে, ওই থেকে ওইকার। এই যে একার দিয়ে দিলাম, তার পাশে এই যে এও তো এরকমই দেখতে, ও এর মতন, মানে ওই এর মতন দেখতে। প্রথমে এ লিখে তারপরে এর একটা লেজ চলে আসলো, তাহলে এর যে স্বরচিহ্ন তারও একটা লেজ হয়ে যাবে। সেই রকমই ওতে ওকার, ওতে ও, একটা লেজের পরে ওটা হয়ে যাবে ও, সেই জন্য ওকারের জায়গায়ও ঔকার হবে, একটা লেজ তৈরি হয়ে যাবে। তাহলে বোঝা গেল স্বরবর্ণ এবং স্বরচিহ্ন, স্বরবর্ণ এবং স্বরচিহ্ন কিভাবে হয়, কিভাবে আসে। এই স্বরচিহ্ন দিয়ে এই যে স্বরবর্ণ অ, আ, হ্রস্বই, দীর্ঘ, এই যে স্বরচিহ্ন হয়, যেমন আয়ের যে আকার, এইগুলো একা একা উচ্চারিত হয়, কিন্তু কার সাহায্য লাগে তাদেরকে একা একা কিন্তু আমরা বসাতে পারি না।
বসাতে হয় কোনো ব্যঞ্জন বর্ণের সাথে। যেমন এইগুলো হচ্ছে স্বরবর্ণ, ঠিক আছে, এইগুলো স্বরবর্ণ। সেরকম ব্যঞ্জন বর্ণ আছে। ব্যঞ্জন বর্ণ হচ্ছে ক, খ, গ, ঘ, এগুলো হচ্ছে ব্যঞ্জন বর্ণ। এইগুলো স্বরবর্ণ আর ওগুলো ব্যঞ্জন বর্ণ। এই স্বরবর্ণের সাথে স্বরচিহ্ন যুক্ত হয়, মানে রূপ। এগুলো স্বরবর্ণের যে রূপ সেটাকেই বলা হয় স্বরচিহ্ন। সেই স্বরচিহ্ন ব্যঞ্জন বর্ণের সঙ্গে যুক্ত হয়ে এক একটা আমরা বর্ণ তৈরি করি, একটা শব্দ তৈরি হয় আস্তে। যেমন ক দিয়ে কয়, এই যে আকার, আকার সাথে ক আমি যদি মিশিয়ে দিই, ঠিক আছে, যুক্ত করি, তাহলে কয় আকারে কা হয়ে যাবে। কয় আকারে কা, আরেকটা ক যদি আমি তার পাশে বসিয়ে দিই, তাহলে সেটা হয়ে যাবে কি, কয় আকারে কা, ক, কাক। তো এই রকমভাবে ব্যঞ্জন বর্ণ সঙ্গে স্বরচিহ্ন যুক্ত হওয়ার ফলে একটা শব্দ তৈরি হয়। যেমন তোমাদেরকে আমি একটা দেখিয়ে দিই। যেমন এই যে আকার, এই আকারটাকে আমি একটা ব্যঞ্জন বর্ণ নিয়ে এলাম। ব্যঞ্জন বর্ণ একটা কি নেব, ক নেব। ক, কয়ের সাথে আকার যুক্ত করলাম, হয়ে যায় কি, কা, কয় আকারে কা। সেই রকমই কয়ের সাথে একটা স্বরচিহ্ন যুক্ত করি, কয়রস্যি কি, ঠিক আছে। স্বরচিহ্ন তাহলে কোথার থেকে আসলো, এই হস্যই থেকে রস্যিকার, সেই রস্যিকার থেকেই, সেই রস্যিকারের সাথে আমি কয় যুক্ত করার পরে সেটা কি হয়ে গেল, কি, ঠিক আছে। যদি আমি এই ক আকার আর আরেকটা ক দিয়ে দিই, হয়ে যাবে কাক। কাক কি একটা পাখির নাম, তো তোমরা জানো তো সেটা। তো এই রকম এই যে যুক্ত বর্ণ, এইগুলো যদি শিখতে হয়, জানতে হয়, তাহলে সেই নিয়েও আমি একটা পরবর্তীকালে আরেকটা ভিডিও আমি তোমাদের সামনে হাজির করব। এবার তার জন্য কাজ করতে হবে কি, এই ভিডিওটাকে ভীষণ শেয়ার করো আর লাইক করো, তাহলে আমি বুঝে যাব যে এই সংক্রান্ত ভিডিও তোমাদের পছন্দ হচ্ছে আর তোমরা এটা আরও দেখতে বা শিখতে চাও। তাহলে আজকে এইগুলো ভালো করে শিখে নাও। এইগুলো শিখে নিলে জানতে পারবে, জানতে পারলে নিজে নিজেই শব্দ তৈরি করতে পারবে। সবার শব্দ, তোমার নাম, সব কিছু এখান থেকেই তৈরি হবে। তাহলে আজকের এই ভিডিওটি এখানেই থাক। নতুন ভিডিওর জন্য চ্যানেলটাকে অবশ্যই খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। যত তাড়াতাড়ি সাবস্ক্রাইব করবে আর শেয়ার করবে, আমি তাহলে বুঝতে পারবো যে তোমরা আরও পছন্দ করছো। তো এই নিয়ে আরও অনেক ভিডিও হবে। আজকের ভিডিও এখানেই শেষ। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।